না, আমার দ্বারা আর হবে না। কম তো আর চেষ্টা করলাম না, কত মামা চাচা ধরলাম, সবই এক গোয়ালের গরু। ঠিকই বলছ, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। কি খবর ভাই? কি নিয়ে এত আলাপ আলোচনা করতেছেন? না, তেমন কিছুই না, জীবনের কোনো দিকেই কিছু হয় না, সেটা নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা, আপনারা চাইলে আমি আপনাদেরকে এক পীরের মাজারে নিয়ে যেতে পারি। তিনি পারেন না এমন কোনো কাজ নাই। কত হাজার হাজার মানুষ তার দরবারে গিয়ে জীবনের উন্নতি করেছে। তিনি কাউকে খালি হাতে ফিরান না। সত্যি? তিনি কি আমাদেরকে সফলতা দিতে পারবেন? অবশ্যই পারবেন। তাহলে আর দেরি না করে এখনই চল। হ্যাঁ, চলেন চলেন। সালাম আলাইকুম, আপনারা কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, একটা ভালো ফিরের খোঁজ পেয়েছি, এবার মনে হয় আমাদের ভাগ্যটা খুলেই যাবে। কি বলছেন আপনারা? এটা তো স্পষ্টভাবে শিরক। আপনারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। কি বলতেছেন হুজুর? আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, শিরক মানে? হ্যাঁ, শিরক। একজন মানুষ কবরে চলে গেলে তার আর কিছুই করার থাকে না, তার কাছে কিছু আবদার করাটাই শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবা, আর যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখনও তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আরো বলেছেন, তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছেই তোমাদের সমস্যাগুলো বলো, কারণ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। জি হুজুর, আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার কাছে না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনিই সর্বোত্তম ক্ষমাশীল। বন্ধুরা, আমরা যেন কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করি, প্রতারণা, ভণ্ডামি আর অন্ধবিশ্বাস থেকে দূরে থাকি, কারণ একমাত্র আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট।